আজকে শুধু গাড়ি নয়, কথা হবে গাড়ি সমুদ্র থেকে। 3 লাখ, 4 লাখ, 5 লাখ বাজেট আপনার, গাড়ি আমরা দিব ইনশাল্লাহ। শুধু এখানে গাড়ি একটা দুইটা না, হয়তো বললো একদম গাড়ির সমুদ্র আজকে রেডি আছে সামি কার এন্টারপ্রাইজে। এটার মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2010 ভাইয়া। এটা কিন্তু সিসি 1800 সিসির একটি গাড়ি, একটা প্রাইভেট জিপ গাড়ি কিন্তু ভাই, খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত একদম টিপটপ কন্ডিশনে গাড়িটা সিএনজি তে কনভার্ট করা আছে। কাগজটাও কিন্তু একদম নতুন কাগজ করা। আপনার 27 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ট্যাক্স টোকেন পেয়ে যাবেন এবং ফিটনেসটা পেয়ে যাচ্ছেন 28 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এটা কত প্রাইস? এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 14,20,000 টাকা, আলোচনা সাপেক্ষে কিছু টাকা কমবে। র‍্যাপ4 এর পর কি গাড়ি? র‍্যাপ4 এর পর থাকবে 110 ভাইয়া, সানরুফ সহ। সানরুফ সহ 110 এসি সেলুন। আচ্ছা, 1995 একটি মডেল, 1997 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি, অকটেন এন্ড সিএনজি টাইপ। মানে এই গাড়িটা কিন্তু চালাতে আপনার পারবে। আফটার মার্কেট না, অরিজিনাল কিন্তু একটা সানরুফ ইনস্টল করা আছে কিন্তু ভাই। মাশাআল্লাহ। এবং সেটা কিন্তু ভিতরে কিন্তু আপনার কফি কালার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন এই আর গাড়ির বাইরে সাথে। হচ্ছে গ্রিন কালার। জি, তার সামনে আবার গোল্ডেন একটা ফিল আছে। এটা কত টাকা প্রাইস? এই গাড়ি আমার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ভাই মাত্র 7,20,000 টাকা, তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে। আজকে মজার ব্যাপার কি দেখেন, হাতে গোনা আর 2-3 সপ্তাহ আছে কুরবানির আগে। জি, তাই এই জন্য সামি কার এন্টারপ্রাইজ যতগুলো পারছে গাড়ি কিন্তু আজকে রেডি রাখছে। জি, একদম প্রত্যেকটা পার্কিং আজকে ভরা। ইনশাআল্লাহ ভাই। Even বড় রাখার বাইরের চেষ্টা দিকেও করছি গাড়ি ভাই, আছে। আরো কিছু গাড়ি আছে যেটা অন দা ওয়েতে আছে, আসবে আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে কি গাড়ি? এরপর থাকছে সবার পছন্দের এবং কি সবার ডিমান্ডেবল একটি গাড়ি, নিশান সানি ইএক্স সেলুন। আচ্ছা, এটার মডেল ইয়ার হচ্ছে 2005, রেজিস্ট্রেশন 2005। এটা কিন্তু সিসি 1300, একটা অকটেন এলপিজি টাইপ, ঠিক আছে। এটা কিন্তু চিকনশিয়াল এলপিজি কনভার্ট করা আছে। বাইরে রেড ওয়াইন কালার, ভিতরে কিন্তু ব্ল্যাক কালার, খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি। একদম পার্সোনাল ইউজের গাড়ি, ঠিক আছে। এই গাড়িগুলো আমার এখানে প্রত্যেকটা গাড়ি আপনার আমি রেডি করে রাখছি, তো আপনার একটা টাকারও কাজ করতে হবে না এই গাড়িগুলো নিয়ে। তারপর পুরাতন গাড়ির যদি কোনো টুকিটাকি কাজ থাকে সেটা আপনি টেস্ট ড্রাইভ দিয়ে যদি বের করতে পারেন, সেগুলো আমি আপনাকে করে দেবো ইনশাল্লাহ। কত প্রাইস? এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 7,65,000 টাকা। 7,65,000 কম বেশি করা কম যাবে। বেশি করা যাবে ইনশাল্লাহ। এরপর এরপরে থাকবে একদম যাদের বাজেট একদমই কম ভাই, ঠিক আছে, হুম। তাদের জন্য মানে 3 লাখ প্লাস সামথিং একটা বাজেট আপনার, তাদের জন্য আছে সুজুকি ওয়াগনার। 2006 এর মডেল একটি গাড়ি, 2007 এর রেজিস্ট্রেশন, 5 সিটার গাড়ি। 5 সিটের গাড়ি। এটা কিন্তু অল অপশন অটো, গিয়ারটা পেয়ে যাচ্ছেন শুধু ম্যানুয়াল। এটা কত? যারা ম্যানুয়াল গাড়ি চালানো শিখতে চাচ্ছেন ছোট গাড়ির ভিতরে, তার জন্য বেস্ট এই গাড়িটা হবে। এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 3,90,000 টাকা। 3,90,000 3 কম লাখ বেশি করা যাবে। কম বেশি করা যাবে। যারা L200 গাড়ি খুঁজেন, এটা মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে, তাদের বলতে চাই এই পিকআপ বডির L200 গাড়িটা দেখতে পারেন। এটাতে কিন্তু ডুয়াল কেবিন যেমন পাচ্ছেন, 5টা সিট পেয়ে যাচ্ছেন, 4 হুইল ড্রাইভ পেয়ে যাবেন, আবার ডিজেল ইঞ্জিনের গাড়ি। এবার ডিজেল ইঞ্জিন, জি ভাইয়া। মডেল তো ভালো এটা, তাই না? এটা 2005 এর মডেল ভাই গাড়ি, 2007 এর রেজিস্ট্রেশন। 6-7 জি, L200 Mitsubishi L200 ডাবল কেবিন পিকআপ। তো এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 7,20,000 টাকা। আর ডাবল কেবিন আছে? হ্যাঁ, আরো একটি আছে ভাই। এটা কত মডেল? এখন এটা দেখা হচ্ছে ক্যারি বয়, ডাবল কেবিন ক্যারি বয়। এটা 2010 এর মডেল একটি গাড়ি। এই গাড়িটার দাম থাকবে ভাই মডেলে 1 লাখ, মডেলে 1 লাখ করে। 10 এর মডেল 10 লাখ, 10 এর মডেল 10 লাখ সামথিং ভাই। সামথিং। জি, মানে একটু কম বেশি করে একটু কম বেশ করা যাবে ইনশাআল্লাহ। সো দেখেন আসলে L200 এই গাড়িটাও গাড়িটার কিন্তু যে আপনার- পিকআপ বডি ওটা ছিল খালি, ওটা কিন্তু এটা ডিরেক্ট কিন্তু মানে ভরা পিকআপ আছে। ট্র্যাকের মতো, আর এটা কিন্তু জি। সাত করা। এটা কিন্তু আপনার বর্ষাকাল, যেহেতু এখন বৃষ্টি বাদলের সময়, তো আপনার এই ক্যারি বয়টা কিন্তু অনেকই মাল ক্যারি করার জন্য, বা গার্মেন্টস সেক্টরে যারা আছেন মাল ক্যারি করার জন্য অনেক একটা ভালো একটা গাড়ি হবে এই গাড়ি। মাশাআল্লাহ। সো দেখেন ফোর্ডের যারা এই গাড়িটা নিতে চান নিতে পারেন। জি, আর এটা কিন্তু একটা ফোর্ড রেঞ্জার ক্যারি বয় ডাবল কেবিন ক্যারি বয়। তো এটাও কিন্তু আপনার 4 হুইল পেয়ে যাচ্ছেন, ম্যানুয়াল গিয়ার, খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ। আপনার এক দেখাতে পছন্দের মতন, 4টা চাকাও কিন্তু অলমোস্ট নতুনের মতন আছে ভাই। সো 10 লাখ নিয়ে প্লাস যে আপনার 10 টাকার কাজ করতে হয় তেমন না ভাই, নিয়ে যাবেন, ঠিক আছে, মিনিমাম 6 থেকে 1 বছর আপনার 1 টাকার মানে কাজ 10 করতে লাখ হবে। প্লাস বাজেটের মধ্যে অল কমপ্লিট। অল কমপ্লিট 10,50,000 টাকা। 10,50,000 10,50,000 ফাইনাল তো আর না। ফাইনাল না, ফাইনাল আস্কিং প্রাইস ভাই, দর্শক এসে নিজে ফাইনাল করতে পারবে অবশ্যই। জি, আচ্ছা, এরপর তারপর থাকবে একটা প্রাইভেট ইউজার, পার্সোনাল ইউজার জন্য একটা বেস্ট একটি গাড়ি, টয়োটা রোম। 2005 এর মডেল একটি গাড়ি, রেজিস্ট্রেশন কিন্তু 2014 তে। 5 এর মডেল 14 রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন 2 স্লাইডিং ডোর এবং কি 1 স্লাইডিং ডোর কিন্তু পাওয়ার। মানে এখানে দুইটা স্লাইডিং ডোর আছে দুই পাশে, নোয়ার মতই অনেকটা। আবার অপোজিটে যে এটা জিপ কিন্তু জিপ power ভাইব পাচ্ছে। দিবে এই গাড়িটাতে ভাই। মাশাআল্লাহ। ভিতরে কমপ্লিট বেজ, বাইরে পাচ্ছেন গোল্ডেন কালার, জি, বডি কিট সহ আছে, লাইট গুলো অরিজিনাল আছে, গ্লাস লাইট থেকে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে, এবং একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে ডেকোরেশন আপনার A to Z সবকিছু করা আছে ভাই। আচ্ছা। আপনি যে একটা আপনার যে রিমটা পছন্দ হবে না তেমনটা অনেক, একটা কিন্তু লেটেস্ট আপডেট মডেল একটা কিন্তু চাকার রিমটা পর্যন্ত কিন্তু লাগানো আছে ভাই। মাশাআল্লাহ। এবং চাকার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। আপনার মানে এই গাড়ির খুদ বের করার কোনো কিছু নাই ভাই, ঠিক আছে। তো পছন্দ হবে, যদি আপনার মানে রাম গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ। তো এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 11,50,000 টাকা। 11,50,000 11,50,000। তারপর থাকবে যারা একটা
মানে প্রাইভেটের ইনকাম ট্যাক্সে মানে মোট বিষয় হচ্ছে এখন অন্তত 6টা গাড়ি দেখাবো যাতে সিট বেশি লাগবে তাদের জন্য, জি কিন্তু অবশ্যই ট্যাক্স দিতে হবে খুবই কম, তাই না? খুবই কম। তো যারা মাইক্রো মানে কম খরচে মাইক্রোবাসের একটা ফিল দিচ্ছেন তাদের জন্য এই গাড়িটি টয়োটা অ্যাভেঞ্জার 2008 মডেল ইলেকট্রিক 2009 রেজিস্ট্রেশন। হুম। তারপরও খুবই চমৎকার কন্ডিশন আছে। তো মাইক্রোবাস চিন্তা করে মনে করতেছেন যে এটা কিন্তু আপনার এই যে গরমকালে গরমের ভিতরে কিন্তু আপনার অনেক গরম লাগবে ভিতরে, তা কিন্তু না ভাই। এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডুয়েল এসি ক্যাপাসিটি ভাই, এটা কিন্তু ডুয়েল এসি পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে এবং খুবই চমৎকার কন্ডিশনে আছে। টোটাল এবং কি ফুয়েল কস্টের জন্য, ফুয়েল কস্ট কমানোর জন্য কিন্তু এই গাড়িতে 60টা সিএনজি কনভার্ট করা আছে। সিএনজি আছে, হ্যাঁ 60টা সিএনজি কনভার্ট করা আছে। সো এই গাড়িটা কত প্রাইস? এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 10,50,000 টাকা। যারা একদম ডাইরেক্ট নোয়া নিতে চান, কেয়ার পটেটো সিরিজের আছে, এক্স নোয়া সিরিজের আছে, সুপারস্টার লিমো আছে, ভাইদের কাছে অনেকগুলো কালেকশন আছে, তার মধ্যে এটা একটা। হ্যাঁ আমার কাছে আছে, বেশ কয়েকটা কালেকশনে আছে, আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি এই ফার্স্ট এই গাড়িটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার কেয়ার পটেটো নোয়া, এটা 2001 এর মডেল একটি গাড়ি, 2006 রেজিস্ট্রেশন, ঠিক আছে? এই গাড়িটা কিন্তু স্ট্যান্ডার্ড রূপ, ঠিক আছে, উঁচা ফ্লোর একটি গাড়ি। কিন্তু অনেক সিলেটি ভাইদের কিংবা আপনার উত্তরবঙ্গের কিন্তু অনেক ভাইদের পছন্দের একটি গাড়ি এই কেয়ার পটেটো এই গাড়িগুলো। তো প্রাইসও একদম রিজনেবল দিয়ে দেবো ভাইয়া, মাত্র আস্কিং প্রাইস 7,30,000 টাকা, দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে, ঠিক আছে? এর সাথে বেশি সিটের গাড়ি আছে অবশ্যই ভাই, 15 সিটের ভাই বিমান আছে আমার কাছে, ঠিক আছে? হুন্ডাই H1 গাড়ি, 2012 মডেল একটি গাড়ি, রেজিস্ট্রেশনও 12তে, খুবই চমৎকার কন্ডিশন আছে ভাই। এই গাড়িগুলো সিটগুলো একটু দেখা যান কতটা লাক্সারিয়াস এবং কি ফ্রেশ। আমি একটু স্লাইডিং ডোরটা খুলি দেখাই। এই যে দেখেন, এই সিটগুলো কি ভাই রোটেট করা যায়? জি জি জি, 360 ডিগ্রি হবে, 360 ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন প্রত্যেকটা সিটে। আর কমপ্লিট এটা বেরিস কালার এবং সেন্ট্রাল এসি কিন্তু ভাই, মাশাআল্লাহ। এটার মডেল কত বললেন তাহলে? এটা মডেল হচ্ছে 12, রেজিস্ট্রেশন 12, পেপারসও কিন্তু ফুল আপডেট আছে, 1 বছর 2 বছর, খুবই চমৎকার লাক্সারিয়াস ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আলহামদুলিল্লাহ। এই গাড়ি আপনার আস্কিং প্রাইস থাকবে মাত্র 15,50,000 টাকা। 15,50,000 অনেক কম বাজেট আছে। জি ভাই এটা তো 1800 সিসি, এটা 2400 সিসি, এআইটি তো তুলনামূলক 1500 সিসি থেকে বেশি, তাই না? হ্যাঁ জি। আচ্ছা 1500 সিসির মধ্যে এআইটি ওয়ালা কোনো 8 সিটের নোয়া নাই? হ্যাঁ আছে, কই? এই যে বাচ্চা নোয়া, নাম কিন্তু বাচ্চা কিন্তু কাজে কিন্তু বাচ্চা না ভাই, নোয়াই পাচ্ছে, ঠিক আছে? নোয়াই পাচ্ছেন এবং কি সিটও পেয়ে যাচ্ছেন কিন্তু 8টা। আচ্ছা আপনার এমনি নোয়া পেয়ে যাচ্ছেন 7টা, এটা কিন্তু 8টা সিট পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা মানে টয়োটা টাউনেস নোয়া, 2009 মডেল একটি গাড়ি, 2015 রেজিস্ট্রেশন, পেপারসও কিন্তু ফুল 1 বছর 2 বছর আপডেট পেয়ে যাচ্ছেন। পেপারস থেকে শুরু করে এই গাড়ির প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে আছে এবং কি সামনে কিন্তু একটা আপনার স্টিলের ভিগো বাম্পারও কিন্তু ইনস্টল করা আছে, যে আপনার নিয়ে যে আপনার একটা কিছু করতে হবে তেমনটাও না ভাই, খুবই চমৎকার কন্ডিশনে আছে। প্রাইসটাও একদম রিজনেবল, আস্কিং প্রাইস মাত্র 7,20,000 টাকা, দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে, মানে এরপরে দামাদামির অপশন আছে, দামাদামি অপশন থাকবে। যারা আপনাদের জিপ গাড়ি নিতে চান, আমরা RAV4 দিয়ে আজকে শুরু করছিলাম, কন্টিনিউ করবো রাশের সাথে। ভাইয়া তো রাশ আমি বলবো যে ভাইয়া কোটি টাকার গাড়ির মানে ফিল নেবেন হচ্ছে লাখ টাকা, এআইটি কিন্তু এআইটি সেম 25,000 টাকা। আপনার কোটি টাকার গাড়িতে আপনার যদি একটা 1 কোটি টাকার গাড়ি, একটা প্রাডো গাড়িতে যে ফিলটা পাবেন, আমি মনে করি ওই ফিলটা সেম এই গাড়িটাতে পাবেন, মানে লাখ টাকা, জি লাখ টাকার ভিতরে পাবেন। তো এইটা হচ্ছে টয়োটা রাশ 2006 এর মডেল একটি গাড়ি, রেজিস্ট্রেশন শুনলে কিন্তু ভাই অবাক হয়ে যাবেন। কত? 2022 এর রেজিস্ট্রেশন, 22 এর রেজিস্ট্রেশন। তো এই গাড়িটা কিন্তু একদম চমৎকার কন্ডিশন আছে এখন পর্যন্ত, প্রত্যেকটা জিনিস এখন গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা আছে, প্রত্যেকটা লাইট থেকে শুরু করে গাড়ির কালারটাও কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থা আছে, আফটার মার্কেট জাপান কন্ডিশন আছে। এবং এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট, ঠিক আছে, সামনে পিছিয়ে ভিগো বাম্পার এবং কি সামনে গ্লাসটাও কিন্তু এই যে হিট প্রুফ সহকারে কিন্তু অরিজিনাল সহকারে পেয়ে যাচ্ছেন। চাকার ভিডিও গুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে। এটার দাম, এই গাড়ির দাম থাকবে মাত্র আস্কিং প্রাইস 13,95,000 টাকা, 13,95,000, দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে। আমরা এরপরে কি গাড়ি দেখবো? এরপর দেখাবো হচ্ছে ভাইয়া টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটের, যারা অনেকে আবার খুঁজতেছেন যে মাত্র ইনকাম ট্যাক্স 25,000 কিন্তু একটা 7 সিটার মাইক্রোবাস হলে খুব ভালো হয়, তাদের জন্য এই গাড়িটি। আবার ম্যানুয়াল গিয়ার চালাতে চান, ঠিক আছে, ফুড স্টেপ আছে, হ্যাঁ ডুয়াল এসি আছে, ফুড স্টেপ, তারপরে আপনার হচ্ছে সামনে পিছিয়ে ভিগো বাম্পার, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ঠিক আছে, সবকিছু গাড়িতে ইনস্টল করা আছে। আপনার নিয়ে যে ডেকোরেশন যে কাজ করতে হবে তেমনটা না, এই গাড়িটা কিন্তু আপনি সবকিছু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন, গিয়ারটা শুধু পাচ্ছেন ম্যানুয়াল, বাকি সব অটো। এটার দাম থাকবে মাত্র 9,50,000 টাকা। এআইটি তো সেম, প্রাইভেট এআইটি, হ্যাঁ এআইটি সেম। আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আরো একটা গাড়ি আছে, এটা কি গাড়ি? এটা হচ্ছে ফিল্ডোরা ভাইয়া, সানরুফ আছে, হ্যাঁ টু সানরুফের গাড়ি, 2005 এর মডেল একটি গাড়ি, 2011 তে রেজিস্ট্রেশন। এটা কিন্তু আপনার 18 সিসির একটি গাড়ি ভাই, সিসি 1800, ঠিক আছে, মানে ক্যারপেটো সিরিজে নেওয়ার মতো অলমোস্ট 4 ডোর ডুয়েল এসি কিন্তু ভাই, খুবই চমৎকার অরিজিনাল তেলের গাড়ি কিন্তু ভাই। এখন পর্যন্ত 2005 সালের মডেল একটি গাড়ি, 2011 তে রেজিস্ট্রেশন, এখন পর্যন্ত একদম আপনার অকটেন ডিপেন্ড, অকটেন ছাড়া আপনার সিএনজি বা এলপিজি কখনো কনভার্ট করা হয় নাই, অরিজিনাল ডিপেন্ড, অকটেন ডিপেন্ড। সেটার প্রাইস
এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র 10,50,000 টাকা। পাশে কি গাড়ি ভাই? পাশে রয়েছে ভাই এক্সিও ফিল্ডার 2011 মডেল একটি গাড়ি, 2016 রেজিস্ট্রেশন। এই গাড়িটা কিছু বলার আগে আমি গাড়িটা ডিটেলস বলার আগে আমি গাড়িটা বলি। আপনি বাংলাদেশের যত শোরুম আছে প্রত্যেকটা শোরুমের এক্সিও ফিল্ডার আপনি ভিজিট করে দেন, তারপরে আমার এই গাড়িটা ভিজিট করতে আসবেন, কারণ ওই গাড়িগুলোর সাথে আপনি কম্পেয়ার করেন এই গাড়িটা কি আছে, ঠিক আছে? কারণ এরকম একটা ফ্রেশ এক্সিও ফিল্ডার আপনার আমি মনে করি না পুরো ঢাকা সিটিতে এরকম একটা ফ্রেশ এক্সিও ফিল্ডার আছে। কারণ এই গাড়ি আমি আপনাকে বলতে পারি একটা নাট বলতে পর্যন্ত এই গাড়িটা চেঞ্জ হয় নাই, প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক, এবং কি আপনার প্রত্যেকটা আমি হাতে ধরে দেখিয়ে দিতে পারবো যে এই জিনিসটা স্টক অবস্থা আছে। আর এই গাড়ি মাত্র মাইলেজ মাত্র 80,000 মাইলেজ, 80,000 অরিজিনাল 80,000 মাইলেজ, ঠিক আছে? এটা প্রাইস? এটার প্রাইস থাকবে ভাই মাত্র 15,85,000 টাকা 15,85,000 আস্কিং প্রাইস। আজকে এরপর আজকে তারপর দেখাবো একটা এক্সিও গাড়ি 2010 মডেল একটি গাড়ি, 2015 রেজিস্ট্রেশন। তো এই গাড়িটা কিন্তু আপনার বাইরে পাল কালার পেয়ে যাচ্ছেন, ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার, সামনে পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট, ঠিক আছে? সামনে পিছে গ্লাস ট্লাস সবকিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে। এবং এই গাড়িতে পেয়ে যাচ্ছেন কিন্তু এসি প্যানেল টাচ, অপটিক্যাল মিটার, ঠিক আছে, পুশ কন্ট্রোল, সবকিছু আপনার একটা জি গ্রেডে যা কিছু পাওয়া যায় তো সবকিছু এই গাড়িটাতে অ্যাভেলেবেল পাবেন। ভাই দাম? এই গাড়ির দাম থাকবে মাত্র 15,60,000 টাকা। কিছু কম বেশি হবে তো হ্যাঁ, ইনশাআল্লাহ? ওনার আপনাদের চার্জ দেওয়া রইলো, আপনারা আসবেন, এসে গাড়ি ভিজিট করবেন, গাড়ি দেখবেন, দেখার পরে যদি তারপর আপনার যে বাজেট আমাকে বলতে পারেন। এটার পরে কি গাড়ি ভাই? এরপরে থাকবে অনেকের পছন্দের একটি গাড়ি, পছন্দের তালিকায় যারা এক্সকলা, অনেক এলিয়ন, ঠিক আছে, খুঁজে, মানে বাংলাদেশে যদি কোনো গাড়ির নাম হয় তাহলে কিন্তু আপনার এই দুইটা গাড়ির নাম চলে আসে। তো এটার ভিতরে এই যে ডিমান্ডেবল হচ্ছে এটা এলিয়ন গাড়ি, 2002 মডেল একটি গাড়ি, 2005 রেজিস্ট্রেশন, একদম ফার্স্ট মডেলের গাড়ি যেটা বলা চলে। তো এটা কিন্তু 15 সিসি, এটা ব্যাংক অফিসারের গাড়ি ছিল, এটা ব্যাংক অফিসারই প্রথম থেকে মালিক। ভিতরে কি অবস্থা ভাই? ভিতরে কিন্তু খুবই সুন্দর চমৎকার কন্ডিশন আছে। এই গাড়িগুলো আপনার কিন্তু ভিতরে ইন্টেরিয়র গুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ, কতটা ভালোভাবে চলছে। আর আমার এখানে আমি আপনাকে ইনশিওর করতে পারি, আমার এখানে কোনো ধরনের কিন্তু উবার পার রেন্টেকার গাড়ি কিন্তু পাবেন না। কারণ আমার প্রত্যেকটা ব্যক্তি মালিক পার্সোনাল ইউজের গাড়ি আমরা ক্রয় করে থাকি এবং বিক্রিও করে থাকি একদম ভালো গাড়ি। তো এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 12,95,000 টাকা। 12,95,000 টাকা। তারপরে কিছু কম বেশি করার সুযোগ আছে? জি অবশ্যই। এটা ঠিক পরেই আছে একটা অ্যাম্বুলেন্স, অনেক বাইরে খুঁজে, বিশেষ করে নিজেদের একটা ব্যবসায়িক গাড়ি রাখতে চায়, মানুষের সেবাও করতে চায়, দুইটাই কিন্তু একসাথে হবে, টাকা ইনকামও করতে পারবেন, মানুষের জরুরি প্রয়োজনে সেবাও করতে পারবেন। অ্যাম্বুলেন্স, রেডি অ্যাম্বুলেন্স, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে নিশান উরবান, 2004 মডেল একটি গাড়ি, 2005 রেজিস্ট্রেশন, 2400 সিসির একটি গাড়ি, কিন্তু একদম কমপ্লিট আছে ভাই, হয়তো বা বাইরে ছিল ধুলাবালু আছে, বাট গাড়িটা কিন্তু ফুল কমপ্লিট। আবার এটা কিন্তু সিএনজি কত লিটার করা? এটা কিন্তু সিএনজি আপনার 130 করা ভাইয়া। 130 করা? জি 130। কত টাকা প্রাইস দিবেন এটা? এটার প্রাইস থাকবে মাত্র 6,50,000 টাকা। পেপারস কমপ্লিট আছে? পেপারস কমপ্লিট ভাইয়া। আচ্ছা, এরপর প্রাইভেটের মধ্যে কি আছে? প্রাইভেটের ভিতরে একদম কম খরচের ভিতরে এবং কম বাজেটের ভিতরে একটা গাড়ি, টয়োটা 100 এসি লিমিটেড স্প্রিন্টার, 1993 মডেল, 1995 রেজিস্ট্রেশন, খুবই চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। এটাতে কিছু ডেন্ট পেন্টের কাজ আছে, এছাড়া আপনার আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, ডেন্ট পেন্ট কি আপনারা করায় দিবেন নাকি যে ইউজার উনি নিয়ে নেবে? ইউজার করে নেবে ভাইয়া। আচ্ছা, যেভাবে সেভাবে আমরা পাইছি, এভাবে আমরা বিক্রি করার ইচ্ছা আছে আমাদের, ঠিক আছে? তো এই গাড়িটা কত টাকা প্রাইস দিবেন? এই গাড়ির প্রাইস থাকবে ভাইয়া আস্কিং প্রাইস 4,50,000 টাকা, দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে। এটার পরে কি গাড়ি থাকবে? এরপর থাকবে মাহিন্দ্রা জিপ, এটা মডেলের থেকেও অনেক কমে দিয়ে দেবো ভাই, ঠিক আছে? আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা জিপ গাড়ি যদি 16 মডেলের জিপ গাড়ি কিনতে চান প্রায় আপনার কোটি টাকা লাগে, ঠিক আছে? যদি ওই কোটি টাকার ফিল্ডটা যদি আপনি লাখ টাকার ভিতরে পেয়ে যান তাহলে কেমন ভালো লাগবে না? অটো গিয়ার আছে? এটা কিন্তু আপনার অটো গিয়ার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ডিজেল চালিত, খুবই চমৎকার কন্ডিশন আছে, 16 মডেল, 17 রেজিস্ট্রেশন, 7 সিটের গাড়ি। এই গাড়ি আমার আস্কিং প্রাইস থাকবে মাত্র 10,20,000 টাকা। 10,20,000 কিছু কম বেশি হবে? হ্যাঁ, অনার করা যাবে। এরপর সাথে দেখতে পাচ্ছি আরেকটা এসএস কারিনা আছে, এটা কত মডেল? তা এখন দেখাবো এসএস কারিনা, অনেক ইয়াং জেনারেশনে আমার মতন অনেক ভাইয়াদের পছন্দের একটি গাড়ি, এবং কি আমার নিজের পার্সোনালি পছন্দের একটি গাড়ি এসএস কারিনা। আবার টিআই কারিনাও অনেকে চায়, ঠিক আছে? তো যাদের টিআই কারিনা বা এসএস কারিনা পছন্দ তারা এই গাড়িটা আমি দেখতে পারেন, কারণ এখন পর্যন্ত একদম ফার্স্ট পার্টি মালিক, অল অপশন অটো আছে, অল অপশন অটো পেয়ে যাচ্ছেন, এবং 1500 সিসি, খুবই চমৎকার কন্ডিশন। যারা মড করতে চাচ্ছেন, মডিফাই করে দেন তারপর আপনি রাস্তা চালাতে চাচ্ছেন, তাদের জন্য আমার পরপর এখন যে দুইটা গাড়ি দেখাবো, এই দুইটা গাড়ি হচ্ছে তাদের জন্য বেস্ট। ইয়াং জেনারেশনের পছন্দের তালিকা এই দুইটি গাড়ি। এই গাড়ির প্রাইস থাকবে মাত্র 5,80,000 টাকা। কিছু কম বেশি করা যাবে। এরপর কি গাড়ি থাকবে? এরপর থাকবে আরো একটি আমার মতন ভাইয়াদের পছন্দের একটি গাড়ি, করোনা প্রিমিয়াম, 2000 মডেল একটি গাড়ি, 2003 রেজিস্ট্রেশন, 1580 সিসির একটি গাড়ি। এই গাড়িটা কিন্তু পেপারস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি 1 বছর 2 বছর আপডেট, এবং খুবই চমৎকার কন্ডিশনে আছে কিন্তু আলহামদুলিল্লাহ। ভিতরে কি অবস্থা ভাইয়া? ইন্টেরিয়র অবস্থা খুবই ভালো কন্ডিশনে আছে ভাই। সিট কভার থেকে সিএনজি তে কনভার্ট করা আছে ভাই, 60টা সিএনজি তে কনভার্ট করা আছে। কালারটা কিন্তু খুব সুন্দর কালার, হোয়াইট কালার।
আর এই গাড়িটা কিন্তু একজন আইনজীবীর ছিল, ঠিক আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা আইনজীবীর এই গাড়িটা ছিল। এই গাড়ি আমার আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র 6,80,000 টাকা, দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে। সামিক এন্টারপ্রাইজ এই গাড়িগুলো কোথায় এসে দেখা যাবে? আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদে হাউজিং লিমিটেড 3 নম্বরে বেরিবাদের উপরে আমার শোরুমটা অবস্থিত। আর যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি আপনাকে লোকেশন দিয়ে দেবো বা আপনি যেটা জানার ইচ্ছা সেটা আমি আপনাকে বলে দিতে পারবো। তো ধন্যবাদ নাদিম ভাই এত সুন্দর করে ইনফো জানানোর জন্য। দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।